তুলসী পূজার মাহাত্ম্য ও গুরুত্ব। তুলসী গাছকে হিন্দু ধর্মে শুধুমাত্র একটি উদ্ভিদ হিসেবে নয়, বরং দেবী হিসেবে পূজা করা হয়। একে তুলসী দেবী বা তুলসী মহারানী বলা হয়, যিনি শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এক, দেবী লক্ষ্মীর প্রকাশ ও বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীর অবতার। প্রচলিত বিশ্বাস অনুসারে তুলসী হলেন দেবী লক্ষ্মীর একটি পার্থিব প্রকাশ এবং তিনি শ্রীবিষ্ণুর সহধর্মিণী হিসাবে বিবেচিত। তাই তুলসী পূজা করলে গৃহে সুখ, সমৃদ্ধি ও ধনসম্পদ লাভ হয় বলে মনে করা হয়। বিষ্ণুর প্রিয়। শাস্ত্রে তুলসীকে বিষ্ণুপ্রিয়া বলা হয়েছে। শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুলসী পাতা ছাড়া ভোগ নিবেদন করলে সেই পূজা অসম্পূর্ণ থেকে যায়। এমনকি শ্রীবিষ্ণুর পূজায় প্রতিটি তুলসী পাতা অর্পণের মাধ্যমে অযুত গোদানের 10,000 গোদান পুণ্য লাভ হয় বলে মনে করা হয়। 2, মোক্ষ ও বৈকুণ্ঠ লাভ। পদ্মপুরাণ। পদ্মপুরাণে বলা হয়েছে যে কোনো ব্যক্তির শেষকৃত্যে যদি তুলসী কাষ্ঠ বা ডাল ব্যবহার করা হয়, তবে সেই ব্যক্তি মোক্ষ লাভ করেন এবং বিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠে স্থান পান। পবিত্রতা। তুলসী গাছের প্রতিটি অংশই সম্মানিত ও পবিত্র। এর চারপাশের মাটিও পবিত্র বলে গণ্য করা হয়। তুলসী মিশ্রিত জল মৃত ব্যক্তিকে দেওয়া হলে তা তাদের আত্মাকে স্বর্গে উত্তীর্ণ হতে সাহায্য করে। 3, পাপ বিনাশ ও নেতিবাচক শক্তি দূরীকরণ। পাপ থেকে মুক্তি। নিয়মিত তুলসী পূজা ও আরাধনা করলে ব্যক্তির সমস্ত পাপ দূর হয় এবং চিত্তে পবিত্রতা আসে। যমদূতের ভয়। শাস্ত্র মতে যিনি তুলসীমালা ধারণ করেন তাকে দেখে যমদূতগণ ভয়ে দূর থেকে পালিয়ে যান। তুলসীমালা ধারণকারী ব্যক্তি প্রতিবার স্নানকালে গঙ্গা স্নানের ফল লাভ করেন, কারণ তুলসী গঙ্গার মতোই পবিত্র। বাস্তু দোষ নিবারণ। বিশ্বাস করা হয় যে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রতিদিন পূজা করা হয়, সেই বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং বাস্তু দোষ কেটে যায়। 4, স্বাস্থ্য ও শান্তি। তুলসী পাতার ঔষধি গুণ সুবিদিত। এর সেবন শরীরের স্বাস্থ্যের জন্য উপকারী। তুলসী আরাধনা ও তার কাছে প্রদীপ জ্বালালে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। তুলসী পূজার নিয়ম ও মন্ত্র। প্রতিদিন স্নানের পর তুলসী গাছে জল ঢেলে পূজা করা হয়, তবে কিছু বিশেষ নিয়ম পালন করা প্রয়োজন। 1, জলদানের নিয়ম। সময়। সূর্যোদয়ের আগে তুলসী দেবীকে জল নিবেদন করা শুভ। পরিমাণ। তুলসীতে কখনোই অতিরিক্ত জল দেওয়া উচিত নয়। যে দিন জল দেওয়া নিষেধ। বিশ্বাস অনুসারে একাদশীর দিনে তুলসী মহারানী বিষ্ণুজির জন্য নির্জলা উপবাস পালন করেন, তাই এদিন তুলসী মূলে জল নিবেদন করা হয় না। রবিবারেও অনেকে জল দিতে বারণ করেন। 2, প্রণাম মন্ত্র ও জলদানের মন্ত্র। পূজার সময় বা জলদানের পর এই মন্ত্রগুলি জপ করা হয়। তুলসী প্রণাম মন্ত্র। বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ। বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জলদানের মন্ত্র। নমঃ তুলসী কল্যাণী নমঃ বিষ্ণুপ্রিয়ে শুভে। নম মোক্ষপ্রদে দেবী নমঃ সম্পদপ্রদায়িকে। এই মন্ত্রটি 11 বা 21 বার জপ করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বাড়ে। 3, তুলসী পাতা তোলার নিয়ম। তুলসী পাতা তোলার মন্ত্র। তুলসী পাতা তোলার আগে ক্ষমা চেয়ে এই মন্ত্রটি জপ করা উচিত। মাতস তুলসী গোবিন্দ হৃদানন্দ কারিণী নারায়ণস্য পূজার্থং চিনমি তাং ক্ষমস্য মে। যে দিন পাতা তোলা নিষেধ, রবিবার, একাদশী, দ্বাদশী, সংক্রান্তি, অমাবস্যা এবং সন্ধ্যাকালে তুলসী পাতা তোলা বা ছেঁড়া উচিত নয়। তুলসী পূজা একটি অত্যন্ত পবিত্র ও ফলপ্রসূ আরাধনা। ভক্তি ও শুদ্ধাচারে এই পূজা করলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। বিবাহের প্রথা, তুলসীর বৈজ্ঞানিক গুরুত্ব এবং কিছু বিশেষ সতর্কতা আলোচনা করা হলো। তুলসী বিবাহ। তুলসী শালগ্রাম বিবাহ। তুলসী পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উৎসবমুখর অঙ্গ হল তুলসী বিবাহ। সময়। এটি সাধারণত কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী, প্রবোধিনী একাদশী তিথিতে অনুষ্ঠিত হয় এবং এর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে বিবাহ সম্পন্ন হয়। এই সময় থেকেই হিন্দু ধর্মে বিবাহ অনুষ্ঠান শুরু হয়।
তাৎপর্য: এটি তুলসী দেবী, বৃন্দা এবং শালগ্রাম শিলা শ্রীবিষ্ণুর একটি রূপ, এর প্রতীকী বিবাহ প্রথা। এই দিনে তুলসী গাছকে সধবা নারীর মতো শাড়ি, গয়না, টিপ ও ওড়না দিয়ে সাজানো হয়। শালগ্রাম শিলাকে বা শ্রীবিষ্ণুর বিগ্রহকে বর সাজিয়ে তুলসীর মণ্ডপে নিয়ে আসা হয়। মন্ত্র পাঠ করে এবং প্রথা মেনে কন্যার মা বাবার মতো তুলসী গাছের অভিভাবকরা এই বিবাহ সম্পন্ন করেন। বিশ্বাস: এই বিবাহ অনুষ্ঠানকে বৈবাহিক জীবনের সুখ শান্তি এবং সন্তানের কামনাকারীদের জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। এই উৎসবের মাধ্যমে ভক্তরা বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন। তুলসীর বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত গুরুত্ব। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি তুলসী পাতার অসাধারণ ঔষধি গুণ এবং পরিবেশগত তাৎপর্য রয়েছে। আয়ুর্বেদে স্থান: আয়ুর্বেদে তুলসীকে জ্বরের রানী, দ্য কুইন অফ হার্বস বলা হয়। এর প্রধান গুণাবলী হল এটি ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর ও গলা ব্যথার উপশমে অত্যন্ত কার্যকর। এর অ্যান্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী রয়েছে। তুলসী পাতা মানসিক চাপ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। পরিবেশগত উপকারিতা: তুলসী গাছ তার চারপাশের বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে। বিশ্বাস করা হয় তুলসী গাছ থেকে নির্গত গন্ধ মশা ও অন্যান্য ক্ষতিকারক পোকামাকড় দূর করে। তুলসী পাতা ব্যবহারের কিছু বিশেষ সতর্কতা: পূজা ও ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে এর ফল আরও বেশি শুভ হয়। চিবানো নিষেধ: তুলসী পাতা কখনো চিবিয়ে খেতে নেই। এর কারণ হল তুলসী দেবীর প্রতি সম্মান জানাতে এটি চিবানো বারণ। বৈজ্ঞানিক কারণ: তুলসী পাতায় সামান্য পরিমাণে পারদ মার্কিউরি থাকে। পাতা চিবানো হলে তা দাঁতের এনামেলকে ক্ষতি করতে পারে, তাই জল বা চায়ের সঙ্গে গিলে খাওয়া ভালো। পূজায় ব্যবহার: শিবলিঙ্গ এবং গণেশ পূজায় তুলসী পাতা ব্যবহার করা নিষেধ। শিবের পূজায় তুলসী ব্যবহারের ফল খারাপ হতে পারে বলে মনে করা হয়। তুলসী গাছকে কেবল পূজা নয়, এর নিয়মিত পরিচর্যা করাও শুভ বলে মনে করা হয়। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।